কৃপা বৃন্দাবনে কেউ কোনোদিন না খেয়ে থাকবে না। আপনি যদি যতই ভাবেন যে আমি খাবো না, আজকে আমি উপোস থাকবো, কিন্তু আপনি থাকতে পারবেন না। কোথার থেকে রাধা রানী কিছু না কিছু প্রসাদ আপনাকে দিবেন। বৃন্দাবনে যে লক্ষ্মী থাকতেন, তাকে শ্রীমতী রাধা রানী বৃন্দাবন থেকে বাইরে করে দিয়েছে, যেটা কি বেলবন। লক্ষ্মী দেবী বলেছিলেন, লক্ষ্মী মা, যে বৃন্দাবনে আমি থাকলে পরেই ভক্তগণ খেতে পারবে। লক্ষ্মী মায়ের অহংকার হয়ে গিয়েছিলেন। তার জন্য শ্রীমতী রাধা রানী ওখানে কি বললেন, বললে তোমার এত অহংকার, আমি তোমাকে এই বৃন্দাবনে থাকতে দিব না, বৃন্দাবন থেকে বাইরে পাঠিয়ে দেব। আর সত্যি মহারাজ রাধা রানী বৃন্দাবন থেকে লক্ষ্মী মাকে তার যমুনার ওই পারে পাঠিয়ে দিয়েছে, যেখানে লক্ষ্মীর বাস হয়েছে। আর রাধা রানীর কৃপা বলছে, এই বৃন্দাবনে আমার ভক্তরা কোনোদিন না খেয়ে থাকবে না। বলছে এই বৃন্দাবনে কোনোদিন ধান হবে না, বৃন্দাবনে কোনোদিন ধান হয় না। বৃন্দাবনে ইমলিতলা দর্শন করেছেন গৌড়ীয় মঠে আপনারা, ওখানে একটা গাছ আছে তেঁতুল গাছ, কিন্তু বৃন্দাবনে দেখবেন তেঁতুল কোথাও পাবেন না। আর যদি কদাচিৎ পান, তেঁতুল কোনোদিন পাকে না। একবার শ্রীমতী রাধা রানী ভগবানের সঙ্গে যখন মিলতে যাচ্ছিলেন, তখন শ্রীমতী রাধা রানী খুব সুন্দর শৃঙ্গার করেছিলেন। যখন সে দৌড়িয়ে যাচ্ছিলেন, তার পাও পড়ে গেছে একটা পাকা তেঁতুলের উপরে, যেইখান থেকে রাধা রানী নিচে পড়ে গেছে। আর তেঁতুলকে রাধা রানী অভিশাপ দিয়েছে যে এই গাছের কোনোদিন তেঁতুল পাকবে না, আর মহারাজ কোনোদিনও বৃন্দাবনে তেঁতুল পাকে না। বৃন্দাবনের খুবই মহিমা। যখন মারা আপনার বৃন্দাবনে যাবেন, প্রথম যে কি করবেন, কি করবেন? বৃন্দাবনের যেই রজ আছে সেইটা প্রসাদ রূপে গ্রহণ করবেন, কারণ ওই মাটি ভগবান শ্রীকৃষ্ণ খেয়েছিলেন। আর ওইটা সবথেকে